হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি এসছি আমাদের বাড়িতে কিছুটা দূরে একটা বড় জায়গা আছে যার নাম হচ্ছে তুলোর বাঁধা। সেখানে এসেছি এখানে বেশিরভাগ চাষবাস হয়, বেশি কিছু দেখানো নেই, কিন্তু এখানে যেসব জিনিস আছে তোমাদের দেখলে ভালো লাগবে। আর আজকের দিনে এখন বর্ষাকাল, আর বর্ষাকালের দিনে আমাদের এই এরিয়াতে কেমন থাকে সব জায়গা, আর বাগান কেমন থাকে, বাগানে কি কি হয়, আমাদের এখানে কি কি হয়, ঠিক আছে, কী ধরনের চাষবাস হয়, সব কিছু তোমাদের দেখাবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের আর কাজে যাওয়া হয়নি, আর এমনিতে ছুটিও করেছি, দুদিন ছুটি করেছি। আজকের বৃহস্পতিবার আর শুক্রবার দিন তো উল্টো রথ, শুক্রবার দিন তার জন্য ছুটি করেছি, যেতে হবে সকালবেলা। তো আজকের কাজে যাইনি, আর তার জন্য আমি এখানে এসেছি। এই জায়গাটা কেমন লাগে প্রথমে তোমাদের দেখাই। দেখো এখানে এখানে কিন্তু এই যে দেখছো জায়গাটা, এখানে কিন্তু ধান চাষ করেছে, বর্ষাকালের ধান যেটা বলে, এখানে চাষ করেছে। আর এদিকটা দেখো পেয়ারা বাগান, এইরকম পেয়ারা বাগান বেশিরভাগ আমাদের এখানে আগে চাষবাস হতো, কিন্তু এখন সব পেয়ারা বাগান এরকম করে নিয়েছে, এই উঁচু করে পেয়ারা গাছ বসিয়ে দিয়েছে সব জায়গায় দেখতে পাবে। ঠিক আছে, চারিদিকটাতে এটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে গিয়েছে দুর্গাপুর, বা বলতে পারো দুর্গাপুর কল্যাণপুর, এই দিক দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা সিমেন্টের রাস্তা পুরোটাই আছে, আগে মাটির রাস্তা ছিল, মাটির ওপর আর ইট দেওয়া ছিল, কিন্তু বেশিরভাগ মাটির ছিল, তারপরে আবার সিমেন্ট করেছে। আর যে এইটা দেখছো, এই যে জল জমে আছে এখন, এটা কিন্তু গরমকালে এখানে ধান চাষ হয়। গরমকালে পুরো একদম অনেকটা বড় জায়গা, এখান দিয়ে পুরো এটা অনেকটা বড় জায়গা, এই পুরো ধান চাষ হতো। এখন তো বর্ষাকালে পুরো জল ভর্তি হয়ে যায়, তার কারণে আর ধান চাষ করতে পারে না। বেশিরভাগ আমাদের এখানে পেয়ারা বাগান, এরকম পেয়ারা বাগান দেখতে পাবেন। এখন এটা ডাল টেনে দিয়েছে, তার জন্য দেখো ডাল টানে কেন, ওই যে ছোটো ছোটো ফুরকি বেরোয়, ওখান দিয়ে ডাল হয়ে আবার ওই ডালেতে ভালো ফল হয়, তার কারণে ওই ডালগুলো টেনে দেওয়া হয়। আর আজকের আমি এখানে এসেছি, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন হালকা রোদ্দুর বেরিয়েছে, আর এখন কিন্তু ভালো হাওয়া হচ্ছে, বুঝতে হয়তো পারছো, কিন্তু এখন ভালোই হাওয়া হচ্ছে মোটামুটি, দেখলেই বুঝতে পারবে কিমিটা নড়ছে, তো ভালোই মোটামুটি হাওয়া হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল আগে, এখনও আছে, কিন্তু এখন তো তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ না। এখন যদি আমি আগের মতো যদি থাকতো এখন, তাহলে পুরোটাই ফাঁকা থাকতো, একদম তুমি শেষ প্রান্তে দেখতে পেতে কে যাচ্ছে, কত দূরে ছোট ছোট মানুষ দেখা যেত হাঁটছে, গরু ছাগল যারা এখানে আছে, এদিকে একটা পাড়া আছে, এখানে সবাই এসে গরু ছাগল বেঁধে দিয়ে যেত, তো দেখা যেত এটা পুরোটাই ফাঁকা থাকতো। এখন পুরো জায়গাটাই এরকম উঁচু করে পুরো পেয়ারা বাগান করে নিয়েছে, কারণ পেয়ারা বাগানে করলে একটু বেশি টাকা হয়, আর পেয়ারায় একটু দাম আছে, বারুইপুরের পেয়ারা তো নাম আছে সবাই জানো, তার কারণেই সবাই পেয়ারা বাগান করে নিয়েছে। জায়গাটা দেখো কতটা বড়, এখান দিয়ে শেষ প্রান্তে ওই আছে, কিন্তু এখান দিয়ে ধরলে কতটা বড় দেখো। আর ওই দূরে একটা ধান চাষ করেছে সবাইকে। এখন কিন্তু বর্ষাকালে, আর এবছর কিন্তু কম বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু এখন অল্প জল, তার কারণে কিন্তু এখন অল্প জল জমে আছে, তা না হলে অনেকটাই জল জমে থাকতো, এই রাস্তার কানাকানি হয়ে যেত। এখন এবার তোমাদেরকে নিয়ে যাবো একটা অন্য জায়গাতে, ওই দিকটাতে। আমি এখন যেখানে আছি এখান দিয়ে একটু কিছুটা দূরে যাব, ওখানে একটা সুন্দর জায়গা আছে, ওটা দেখবে খুবই আরও ভালো লাগবে, কারণ এখন তো এখানে তো অনেক গাছপালা আছে, ওখানে অতটা গাছপালা নেই, ফাঁকা জায়গা, আর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো চলো তোমাদের ওখানে নিয়ে যাই। আর আমি এখন আজকে সাইকেল নিয়ে এসেছি, তো সাইকেল নিয়ে আজকের ঘুরছি এদিকে। অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারো, এখানকার অনেক ভিডিও আছে, গরমকালে আছে, শীতকালে আছে, তো আবার বর্ষাকালেও আছে। তো আজকেরও এসেছি, তাই জায়গাটা খুবই সুন্দর, তার কারণে আজকেরও এসেছি, তো তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখান দিয়ে কিছুটা দূরে যেতে হবে, চারিদিকে কিন্তু এরকম গাছ আছে, এখান দিয়ে কিছুটা দূরে যেতে হবে, গেলেই ওই জায়গাটা পেয়ে যাব। এখান দিয়ে আর একটা ব্যাগ হয়তো ঘুরতে হবে, এই জায়গাটা খুবই সুন্দর একটা, চারিদিকে দেখছো এরকম গাছ আছে চারিদিকেই, সব পেয়ারা বাগান, সব বেশিরভাগ পেয়ারা বাগান। আগে সব ধান চাষ হতো, আর এখন সবই পেয়ারা বাগান চারিদিকে। জায়গাগুলো দেখো, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক নেই, রাতের বেলা কিন্তু টোটালি অন্ধকার থাকে এখানে।
কতটা সুন্দর লাগছে দেখো। সেই জায়গাটাতে চলে এসেছি, কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকটা। এদিকটাই আলাদা না, ওখানকার থেকে এদিকটা আরো সুন্দর। দেখো চারিদিকটাতে কতটা সুন্দর লাগছে। হালকা মেঘ হয়ে আছে, সামনে সবুজ। আর এখানে তোমার ধান চাষ করেছে এখানেও, ওখানে এটা বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ধান হবে, আর ওটা হচ্ছে তোলা। ওটা আবার তুলে আর অন্য জায়গায় বসাবে, বসিয়ে এরকমভাবে বসালে আবার ফের বড় গাছ হবে। মানে এক জায়গায় তুলে আর এক জায়গায়, মানে এখানে বেশি করা হয় গাছগুলো, করে ওই গাছগুলো তুলে আবার ফের মানে ছোটো ছোটো করে অল্প অল্প করে চারিদিকে বসানো হয়। তো চারিদিকটাতে এখানকার মানে এখান থেকে ওই জায়গাটা কিন্তু মানে অনেকটা ভালো নয়, অতটা ভালো নয়, কিন্তু এইটাই খুব সুন্দর লাগছে। চারিদিকটা দেখো। এই জায়গাটা কিন্তু সব থেকে সুন্দর লাগে আমার, কারণ ওখানকার থেকে এই জায়গাটায় আরও মানে ভিউটা দারুণ। চারিদিকে মানে এরকম ফাঁকা আছে, চারিদিকটাতে ফাঁকা, আর ধান চাষ হয়ে আছে। যখন এই গাছগুলো আরও বড় বড় হবে আর এরকম হাওয়া হলে গাছগুলো একটা ঢেউ খাবে, ঢেউয়ের মতো হয়, ঠিক আছে। আগাগুলো খুব সুন্দর লাগে তখন দেখতে। এখন তো দেখতে পাচ্ছ চারিদিকটাতে এরকম গাছ বসিয়েছে, আর ওদিকটাতে যাবো, ওদিকটাও গাছ বসাচ্ছে। এটা হচ্ছে বর্ষাকালের ধান, এই জলে মরবে না গাছ, আর বেশি জল হয়ে গেলে মরে যাবে, যখন আঁকা ডুবে যায় মরে যায়। কারণ আমার বাবা যখন চাষ করেছিল তখন কিন্তু মানে বলেছিল যে এরকম আঁকা ডুবে গেছে, তার জন্য পচে গেছে, হয়েছে। তো এরকম হয়। আর চারিদিকে কিন্তু এরকম জল আছে, ওই ওখান থেকে জল আসছে দেখতে পাচ্ছ। এখানে এখানে হয়তো একটা কালভার্ট আছে, ওখান দিয়ে ওপারে চলে পাস হয়ে যাচ্ছে। তো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখো। সব চারিদিকে ধান, চারিদিকটাতে পুরো ধান চাষ করেছে। ওদিকটাতে সব পেয়ারা বাগান যেরকম দেখলে, আর কিছু কিছু ধান গাছ আছে। তো বেশিরভাগ এদিকটাতে ধান মানে ধান চাষ করেছে। ওদিকটাতে একটা পাড়া আছে, আর ওই জায়গাটা যাবো, ওই ব্যাগটার মুখে আরও খুবই সুন্দর একটা জায়গা। তোমাদের তোমাদের দেখালে আরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো তোমাদের আরও ভালো ভালো জিনিস দেখাই। চলো তোমাদেরকে আর একটা ভালো জায়গা দেখাই। এই সামনেটাই, সামনে একটা ব্যাগ আছে, ব্যাগের ওখানে কতটা সুন্দর লাগা যাচ্ছে, এত সুন্দর হাওয়া হচ্ছে মানে কি বলবো। এবার দেখো জায়গাটা কেমন লাগছে, বেশ দারুণ না? চারিদিকটা কতটা সুন্দর দেখো, পুরো দূর দূর থেকে দেখা যাচ্ছে। ওই দূরে এই দিকটাও ওরম ছিল, কিন্তু এখন নেই, এখন পুরো পেয়ারা বাগান। কিন্তু এই দিকটা দেখো কতটা সুন্দর লাগছে, আলাদাই আলাদাই ভিউ একটা লাগছে। এখানেও ধান চাষ করেছে, এদিকটাতে জল জমে আছে, এই ফাঁকা আছে। এখানে হয়তো করবে, নাঙল চালিয়েছে, এখানে ট্র্যাক্টর হয়তো দিয়েছিল এখানটায়। এইটা হচ্ছে তোমার এমনি ধান চাষ করেছে। জল কিন্তু অনেক জমে আছে এখানে, ওরকম দেখে মনে হচ্ছে কিন্তু জল অনেক জমে আছে। ওদিকটাতে ওই যে লোকটা দেখছো, ওই লোকটা কিন্তু ধান গাছ বসাচ্ছে, হয়তো দেখাই যাচ্ছে হালকা ছোট ছোট। এদিকটাতে একটা পাড়া আছে। আমার সব থেকে কিন্তু এই জায়গাটাই বেশ ভালো লাগে, তার কারণে এখানে এসে আমি ভিডিও করি। তো কতটা সুন্দর দেখো ভিউটা। আর এই জায়গার একটা আলাদা রকম মানে কি বলবো ঐতিহ্য। ছোটোবেলায় আমরা আগে এখানে আসতাম, এসে ঘুরে যেতাম। প্রচুর ধান চাষ হতো এই দিকটাতে, প্রচুর, সবাই ধান চাষ করতো, বেশিরভাগ লোক সবাই ধান চাষ করতো। তো এসে আমি এখানে দেখে যেতাম। আমার বাবা ধান চাষ করতে যখন, আমি এসে তোমার খাবার দাবার দিয়ে যেতাম সাইকেলে করে। এসে তখন মাটির রাস্তা ছিল, এখন এখন তো সিমেন্টের রাস্তা হয়ে গেছে, তখন মাটির রাস্তা ছিল। তখন এসে আমি দিয়ে যেতাম দুপুরবেলা করে। তো সারা দিনটাই মাঠে থাকতো, সন্ধ্যেবেলা বাড়ি চলে যেত। তো এখানকার লোকেরা কিন্তু সেম জীবনযাপন এখনও করে, একটু হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু তাও এখনও ধান চাষ করে এরা খায়, বিক্রি করে, সব কিছুই মানে হয় এখানে। বেশিরভাগ জিনিস চাষবাস হয়, বর্ষাকালে একটু কমে যায়, আর গরমকালে কিন্তু বেশিরভাগ জিনিস চাষবাস হয়। কতটা সুন্দর দেখো জায়গাটা। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকের। আর
এই রাস্তাটা গেছে পুরো একদম দুর্গাপুর, একটা সামনে মেন রোড আছে, অনেকটা যেতে হবে এখন, যাওয়ার পর মেন রোডটা পাবে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে এই যে ধান চাষ করেছে, সব চারিদিকে এরকম ধান চাষ হয় প্রত্যেক বছরই, মানে হতে থাকে, এটা কোনো ইয়ে নেই। এখানে এতটা সুন্দর হাওয়া হচ্ছে, তাহলে গরমকালে ভেবে দেখো কতটা সুন্দর হাওয়া হয়। সবাই রাতের দিকে কিন্তু এখানে সবাই চিল করতে আসে, ঠিক আছে, একটা আলাদাই রকম ফিলিংস থাকে এখানে বসে। পরিষ্কার জায়গা, পুরো চারিদিকটা দেখতে হবে পুরো পরিষ্কার, পরিষ্কার জায়গায় বসে কিন্তু আলাদা রকম একটা গরমকালে ফিলিংস আসে। ওদিক থেকে হাওয়া আসে, আর কতটা সুন্দর লাগে থাকে। যখন যখন এখন কেমন হাওয়া হচ্ছে, যখন গেঞ্জিটা নড়ছে, সেম ওরকম গরমকালে এর থেকে জোরে হাওয়া হয়। তারপরেই অনেক রাত পর্যন্ত এখানে সবাই সময় কাটায়, আড্ডা মারে। আর আমাদের এখানে পুরো বর্ষাকালে পুরো এরকমই থাকে, আরও জল বেড়ে যায়, কিন্তু এখন এবছর একটু কম বৃষ্টি হয়েছে, তার কারণে এত এরকমই জল আছে এখন। আরও যখন বৃষ্টি হয় তখন এই কিন্তু কানাকানি উঠে আসে জল। তো এখন এরকমই দেখতে পাচ্ছ। তো এরকম সবাই চাষবাস করে, চারিদিকে এরকম জমি আছে পুরো শেষ প্রান্তে, যতক্ষণ না তোমার মেন রোড আসবে ততটাই আরও তোমার জায়গা আছে, ওখানে সব ধান চাষ হয়। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।